বুগ্গু আমার হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। কিভাবে হলো চলো সেটাই তোমাদেরকে আমি বলছি। বেলা বাজে দুপুর 2টো। তখন আমি আর দিদি মিলে বিছানার উপর শুয়ে আছি। ঠিক সেই সময়ই একটা বোন এসে আমাকে ডেকে বলল, পূজাদি তোমার বুগ্গু না শুয়ে আছে, কেমন যেন হাঁসফাঁস হাঁসফাঁস করছে, শ্বাস নিতে পারছে না। ঠিক সে কথা শুনেই আমি দৌড়ে দৌড়ে চলে গেলাম বুগ্গুর কাছে। আর জানো তো আমি একটি কাপড় নিয়ে গেছিলাম বুগ্গুকে ধরার জন্য। যদিও কাপড়টা প্রয়োজন ছিল না, তবু আমি সেফটির জন্য নিয়ে এসেছি। তো আমি একটি কাপড় নিয়েছি এবং বুগ্গুকে কাপড়ের মধ্যে জড়িয়ে নিয়ে কোলে করে নিয়ে যাচ্ছে আমাদের বাড়ির সামনে, কারণ আমাদের বাড়ির সামনে থাকলে বুগ্গু একটু সেফ থাকবে। এই দেখো আমি বুগ্গুকে কোলে করে নিয়ে যাচ্ছি। আর অ্যাকচুয়ালি বুগ্গু এত ভারী, ওকে কোলে ওঠানো আমার খুব পসিবল হয়ে উঠছিল না। তারপর বুগ্গুকে আমি আমার বাড়ির সামনে রাখলাম। তারপরে বুগ্গুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বুগ্গুকে আদর করছি। তারপর কালীবাবু ভাবছে বুগ্গুকে আমি কেন এত আদর করছি, আরে বুগ্গু যে আমার অসুস্থ। কে বা কারা আমার বুগ্গুকে কি বা খাইয়ে দিয়েছে আমি জানি না, তারপর থেকে আমার বুগ্গু অসুস্থ হয়ে পড়েছে। তো এটা দেখে আমার দিদি বুগ্গুর জন্য লবণ জল নিয়ে আসে। তো লবণ জলটা খাওয়ার পর বুগ্গু একটু সুস্থ হয়ে যায়। এই দেখো বুগ্গু এখন 4 পায়ে হেঁটে বেড়াচ্ছে। সত্যি এটা দেখে যা শান্তি পাচ্ছি না, বুগ্গুকে এই অবস্থায় দেখে আমার তো চোখে জলই এসে পড়েছিল। তারপর বুগ্গু যখন হাঁটছে আমার খুব ভালো লাগছে। ধন্যবাদ রাধারানী আমার বুগ্গুকে বাঁচিয়ে দেওয়ার জন্য। রাধে রাধে।